কে এই আয়েশা, যার দাপটেই ধ্বংস ভারতের রাফাল? জানা যায়, ভারতের যুদ্ধবিমান রাফাল পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে স্কোয়াড্রন লিডার আয়েশা সেটিকে নির্ভুল নিশানায় ভূপাতিত করেন। এই ঘটনায় পাকিস্তান জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়, কারণ আয়েশা ছিলেন শত্রুর যুদ্ধবিমান ধ্বংসকারী প্রথম পাকিস্তানি নারী। তার এই সাহসিকতা শুধু সামরিক সাফল্যই ছিল না, এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং প্রমাণ করে নারীরাও দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আয়েশা জাতীয় বীরের সম্মান পান এবং বিশ্বজুড়ে প্রশংসিত হন, যেখানে ভারত একাধিক যুদ্ধবিমান হারানোর হতাশায় নিমজ্জিত হয়। কে এই আয়েশা? চলুন দেখে আসি। আয়েশা ফারুক, পাকিস্তানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট। আকাশের সীমানা ভাঙার গল্পটা সহজ নয়, বিশেষত যখন আপনি একজন নারী এবং আপনার পথে দাঁড়িয়ে আছে সমাজের রক্ষণশীলতা। আয়েশা ফারুক পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী যুদ্ধবিমান পাইলট, যিনি শুধু আকাশেই নয়, ইতিহাসের পাতায়ও নিজের নাম লিখেছেন অমর করে। আজ আমরা জানব এই সাহসী নারীর জীবন সংগ্রাম, শৈশবের স্বপ্ন, শৈশবের স্বপ্নের গল্প। শৈশবের স্বপ্ন, আকাশ যে ডাক। 1987 সালে পাকিস্তানের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়েশার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। কিন্তু সমস্যা ছিল একটাই, তার পরিবারের কেউই সামরিক বাহিনীতে ছিলেন না। আর মা, একজন বিধবা ও শিক্ষিত নারী, চাইতেন নামে এমন বিপজ্জনক পথে হাঁটুক। কিন্তু আয়েশার দৃঢ়তাই তাকে ঠেলে নিয়ে যায় পাকিস্তান এয়ারফোর্স একাডেমির দোরগোড়ায়। প্রশিক্ষণ, লড়াই শুধু আকাশে নয়, মাটিতেও। 2006 সালে পাইলট প্রশিক্ষণ শেষ করে আয়েশা যখন F-7PG ফাইটার জেট চালানোর লাইসেন্স পান, তখন তাকে প্রমাণ করতে হয়েছে, নারী হয়েও তিনি পুরুষ পাইলটদের সমান দক্ষ। তার কথায়, আমরা একই বোমা মারি, একই রানওয়ে ব্যবহার করি, লিঙ্গ এখানে অপ্রাসঙ্গিক। 3. ঐতিহাসিক অর্জন, প্রথম নারী অপারেশনাল ফাইটার পাইলট। 2013 সালে আয়েশা ইতিহাস গড়েন। তিনি হন পাকিস্তানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট যিনি সরাসরি অপারেশনাল মিশনে অংশ নেন। তার এই সাফল্য শুধু পাকিস্তানেই নয়, গোটা বিশ্বে নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে ওঠে। চ্যালেঞ্জ, রক্ষণশীল সমাজকে চ্যালেঞ্জ করা। পাকিস্তানের মতো দেশে, যেখানে মাত্র 13% নারী কর্মক্ষেত্রে সক্রিয়, সেখানে একজন নারীর ফাইটার জেট চালানো মানে সমাজের সব রীতিকে চ্যালেঞ্জ করা। আয়েশার মা প্রথমে বিরোধিতা করলেও পরে তার সাফল্যে গর্বিত হন। প্রভাব, নতুন প্রজন্মের অনুপ্রেরণা। আয়েশা আজ হাজারো তরুণীর রোল মডেল। তার পথ অনুসরণ করে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছেন মারিয়াম মুখতারের মতো আরো নারী। আয়েশার বার্তা স্পষ্ট, যদি রোল মডেল না পান, নিজেই একজন হন। আয়েশা ফারুক শিখিয়ে গেছেন, স্বপ্ন দেখার সাহসী পারে সমস্ত বাধা ভেঙে দিতে। তিনি শুধু একজন পাইলট নন, তিনি এক জীবন্ত বিপ্লব। পাকিস্তানের আকাশ আজ তারই মতো নারীদের জন্য উন্মুক্ত।